হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এইচটিএমএল ডমিনেশনের এপিসোড 10। ঠিক আছে, আজকে আমরা কমপ্লিট এইচটিএমএল ফর্মসের ব্যাপারে জানবো। ঠিক আছে, ফর্মসের বেসিক থেকে সমস্ত ইনপুট টাইপ সব কিছু জেনে নেব। তো চলো দেখে নাও কী কী রয়েছে আজকের টপিকে। এখানে দেখো ফর্ম কি জানবো, ফর্ম, দেন ইনপুট ট্যাগ, লেবেল, বাটন, এই সমস্ত ট্যাগগুলো জানবো। তারপরে অ্যাকশন মেথড, গেট ভার্সেস পোস্ট, বেসিক কনসেপ্টটা জানবো এটার। আরও কিছু রয়েছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো ফর্ম কি। তো ফর্ম অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা দেখেছি অনেক লগ ইন ফর্ম থাকে কোনো ওয়েবসাইটে, রেজিস্ট্রেশন ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে। সেখানে আমরা ইনপুট দিয়ে আমাদের ডিটেলস দিই, দেন সেন্ড করে দিই। জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ফিডব্যাক দিতে হলে, ফ্লিপকার্টে হয়তো অর্ডার করলে তুমি দেন সেখানে যখন ফিডব্যাক চাই, তো একটা ফর্মের মতোই আসে, দেখবে ফিল্ড থাকে, ইনপুট ফিল্ড, সেখানে তোমাদেরকে নিজের নাম, দেন রিভিউয়ে তুমি কী লিখছো সেটা, দেন সাবমিট। ঠিক আছে, এগুলোই হচ্ছে ফর্ম। তাহলে ফর্ম বেসিক্যালি ইউজ করা হয় ইউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করার জন্য একটা স্ট্রাকচার ওয়ে। তো দেখো বেসিক ফর্মের স্ট্রাকচারটা এরকম হয়। প্রথমে আমরা ফর্ম ট্যাগ লিখি, আছে ওপেন ক্লোজ, তার মাঝে লেবেল ট্যাগ একটা দিই অ্যাকর্ডিং টু দ্য ইনপুট ভ্যালু। প্রতিটা ইনপুটের জন্য একটা লেভেল থাকে, যাতে ইউজাররা বুঝতে পারে যে এটা কোন ইনপুট ফিল্ড, এখানে ইউজাররা কোন ইনপুটটা দেবে। ঠিক আছে, লাইক এখানে লেভেল দিয়েছে ফুল নেম, তাই ইনপুটটা দেখো ফর নেম। ওকে, আর বাটন হচ্ছে সাবমিট বাটন। তো চলো এটা আমরা দেখে নিই। ভিএস কোডে যাই, এখানে গিয়ে পেস্ট করে দিই। ঠিক আছে, তো এবার দেখো এখানে দেখো ফুল নেম চলে এসছে একদম ইনপুট বক্সটার পাশে। দেন এখানে আমরা ইনপুট দিতে পারি, যা হোক আমাদের নাম, ফুল নেম, দেন সাবমিটে ক্লিক করে দেবো, তো সাবমিট হয়ে যাবে। ওকে, বোঝা গেল। তো এটা হলো ফর্মের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, ফর্ম একটা এলিমেন্ট, সব রিলেটেড ফর্ম কন্ট্রোল সাধারণত আমরা এই ফর্ম এলিমেন্ট বা ট্যাগের মধ্যেই রাখি। যে তারপরে হচ্ছে ইনপুট এলিমেন্ট। ইনপুট এলিমেন্টটা দেখলে তোমরা যে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এটা ইউজ করে থাকি। আর এর মধ্যে টাইপ রেখেছি, দেখো টাইপটা হচ্ছে টেক্সট, মানে ইনপুটটা কী ধরনের হবে। আরও বাকি ধরনগুলো আমরা জানবো একটু পরে। ঠিক আছে, আর ইনপুটটা একটা ভয়েড এলিমেন্ট, ক্লোজিং ট্যাগ দিতে হয় না আমাদেরকে। ঠিক আছে, তারপরে দেখো লেবেল যেটা বলছিলাম, ইনপুটের হচ্ছে পারপাস ডিসক্রাইব করে যে এই ইনপুটটা কিসের জন্য। ঠিক আছে, যেমন এখানে দিয়ে রাখছি ইমেল অ্যাড্রেস, তাহলে ইনপুটটা ইমেলের জন্য হবে, অবশ্যই ইউজাররা বুঝতে পেরে যাবে। আর ওখানে দেখছিলে তোমরা একটা ইনপুট আইডি দেওয়া আছে। ঠিক আছে, আইডিটা সম্পূর্ণ আলাদা, কিন্তু ইমেল লেবেল ফর যেটা ফর ইমেল দেওয়া থাকে, ঠিক আছে, আইডিটা আলাদা, তবে এই দুটো ইন্টার কানেক্টেড থাকে। ঠিক আছে, লেবেলে তোমাদেরকে ফর ইকুয়াল ইমেল দিতে হয়, আর ইনপুটে আইডি ইকুয়াল ইমেল দিতে হবে। ভ্যালুটা তবে সেম হতে হবে, তবে ওই লেবেলটা এই ইনপুটটার সঙ্গে কানেক্ট হতে পারবে। ঠিক আছে, তাই যদি কোনো ফিল্ড থাকে লাইক ফুল নেমের ফিল্ড, দেন লেবেল ফর কী থাকবে বলো তো, ফুল নেম বা নেম, ভ্যালু দুটো সেম হতে হবে। এখানে আইডিতে নেম, দেন ওখানে ফর নেম। বোঝা গেল। আর এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে ইউজার বুঝতে পারে সহজে এই ফিল্ডে কোন ডেটা দিতে হবে। ঠিক আছে, আর লেবেলটাই ক্লিক করলেই আমরা সাধারণত ইনপুট বক্সেই পৌঁছে যাই। যেমন দেখো এখানে আমরা ফুল নেমে ক্লিক করবো, তো দেখো বক্সটা ওপেন হয়ে গেল। তো এটাই হচ্ছে দুটোকে কানেক্ট করছি আমরা, তাই এই অ্যাকশনটা পারফর্ম হচ্ছে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো প্লেস হোল্ডার বেসিক্যালি দেখো এখানে আপাতত দেখো এই বক্সটা খালি রয়েছে। ইউজারের জন্য যদি আরও আমরা ইজি করতে চাই, দেন ওখানে আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি, যেটা কিনা একটা হিন্ট দিবে যে তোমাকে অ্যাকচুয়ালি কী লিখতে হবে এখানে। লাইক এখানে প্লেস হোল্ডারটা দিয়ে রেখেছে দেখো এন্টার ইয়োর নেম। তো এটাকে যদি আমরা ওখানে অ্যাড করে দিই, প্লেস হোল্ডারটা এখানে দিয়ে দিলাম এন্টার ইয়োর নেম। এবার গিয়ে যদি আমরা দেখি, তো এই দেখো এখানে এন্টার ইয়োর নেম চলে এসছে। তোমাদেরকে আরেকটা ফর্ম দেখাই, এখানে আমার পোর্টফোলিওতে দেখো ইয়োর নেম এখানে লেখা আছে, এগুলো প্লেস হোল্ডার দিয়ে। এটা একটা অ্যাকচুয়াল ফর্ম উইথ সিএসএস। ঠিক আছে, অ্যান্ড জাভাস্ক্রিপ্টও দিয়ে আছে ভ্যালিডেশন করা। ঠিক আছে, তারপরে ইয়োর ইমেল, তারপরে ইয়োর মেসেজ, এইভাবে আমরা সুন্দর সুন্দর ফর্ম ক্রিয়েট করতে পারবো এই ফর্ম ট্যাগ দিয়ে, সাথে পরে আরও সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড করে। প্লেস হোল্ডারের ইউজটা তোমরা বুঝতে পারলে। আর এখানে দেখো নেম অ্যাট্রিবিউট রয়েছে, আইডি যেটা একটা দেখলাম, তারপরে নেম অ্যাট্রিবিউট, নেমের মধ্যে আমরা লাইক লিখতে পারি এগুলো ইউজার নেম, সেটাই যদি আমরা ইউজার নেম চাই। তারপর একটা রয়েছে দেখো ইমেল, সেখানে যদি আমরা ইমেল চাই, দেন নেমের জায়গায় আমরা ইমেল লিখবো। তো এখানে দেখো আইডি এবং নেম একই জিনিস নয়, কারণ আইডি কী করে, আইডি অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমার ডকুমেন্টের এলিমেন্টকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। ঠিক আছে, আর আইডি পরে জাভাস্ক্রিপ্টেরও কাজে লাগবে ভ্যালিডেশনের জন্যে। আর নেমটা অ্যাকচুয়ালি ফর্মের হচ্ছে যে কী বলবো, কী ধরনের ফিল্ডটা, ইমেল ফিল্ড না নেম ফিল্ড, সেগুলোকে চিহ্নিত করার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ভ্যালু, আমরা হচ্ছে ইনপুটে কিছু ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। ঠিক আছে, লাইক ইনপুট টাইপ এখানে টেক্সট, নেম কান্ট্রি দেওয়া আছে, যেহেতু আমরা কান্ট্রি নিচ্ছি তাই এখানে, দেন ভ্যালুতে আমরা ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তো এটা কী হবে বলো, সিম্পলি এটা কপি করলাম। তো এখানে দেখে নাও, জাস্ট বাটনের আগে আমরা এখানে পেস্ট করে দেব। তো এবার গিয়ে যদি আমরা দেখি, তো দেখো ইনিশিয়ালি এখানে ইন্ডিয়া রয়েছে, আমরা এটা কাট করে চেঞ্জও করতে পারি, চাইনাও করে দিতে পারি। ওকে, পরে যদি আবার রিফ্রেশ করি, ইন্ডিয়া তাহলে ডিফল্ট চলে আসবে।
ওকে, তো তারপর দেখো একটা রেডিও এক্সাম্পল। রেডিও মানে হচ্ছে বেসিক্যালি রাউন্ড একটা বাটন, ঠিক আছে, সেখানে তোমরা সিলেক্ট করতে পারবে ভ্যালুকে। কীরকম বলো তো, চলো দেখে নিই। এটা টাইপের মধ্যে পড়ছে, ঠিক আছে, টাইপ যে অ্যাট্রিবিউটটা রয়েছে তার মধ্যে রেডিও টাইপ। টাইপ বিভিন্ন প্রকার হয়, ঠিক আছে, এগুলো পড়তে পড়তে জেনে যাবে তোমরা, বা তোমরা ইন্টারনেটে দেখতেও পারো। টাইপ লাইক এখানে যেমন টেক্সট আছে, এগুলো টেক্সট টাইপ, তারপরে আরও পরে আমরা জানবো টাইপ, ঠিক আছে। এখন দেখো এটা তো রেডিও টাইপ করলাম আমরা, এ দেখো রাউন্ড বাটন চলে এসছে। এটাকে সিলেক্ট করে সাবমিট করলে ডেটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর এর পাশে আমরা ভ্যালু দিতে পারি, সেটাও দাঁড়াও একটু পরে দেখে নেবো আমরা। ভ্যালু এখানে এটাতে বিসিএ দেওয়া ছিল, তো এখানে হেডারে দেখবে বিসিএ চলে আসছে। এখানে দেখো কোর্স বিসিএ, যেহেতু আমরা এখানে দেখো নেম ছিল কোর্স, তাহলে কোর্স ফিল্ড, তার ভ্যালু ছিল বিসিএ, তাই এখানে চলে গেল এটা, বুঝতে পারছো। পরে ওখানে আমরা ইউআইতেও দেখাতে পারবো। তারপরে দেখো কি রয়েছে অ্যাকশন। অ্যাকশনটা অ্যাকচুয়ালি কী করে না, তোমার ফর্মটা যে সাবমিট হলো, তো সাবমিট হওয়ার পর কোথায় যাবে, ঠিক আছে, সেই ডেস্টিনেশনটা স্পেসিফাই করে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমরা ডেস্টিনেশনটা দিয়ে থাকি। তারপরে দেখো রয়েছে মেথড। মেথডটাও খুব বেশি এখন জানার দরকার নেই, এটা পরে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো বা ভ্যালিডেশনে যাব তখন বেশি কাজে লাগবে। তো মেথড ইকুয়াল দেখো গেট, দুটো মেথড আছে, গেট আর পোস্ট, ঠিক আছে। গেট মেথডে কী হয় না, ফর্ম ডেটা সাধারণত ইউআরএল মধ্যে দেখা যায়, ঠিক আছে। এই যে আমি যেটা দেখালাম তোমাদেরকে এখানে, এই দেখো ইউআরএল নেম ইকুয়াল ভ্যালু, কান্ট্রি ইকুয়াল ভ্যালু, এগুলো আমরা ইউআরএলের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা সিকিউর নয় অথচ, তাই এখানে এইসব ফর্মের ডেটা নেওয়া হয় না। এখানে সুইটেবল এক্সাম্পল দেখো, এখানে ফিল্টার, সার্চ, নন সেন্সিটিভ ডেটার ক্ষেত্রে, ঠিক আছে। আর পোস্টের ক্ষেত্রে কী বলো তো, পোস্ট হচ্ছে যে সিকিওর এক ডেটা ট্রান্সফারের জন্য। ডেটার হচ্ছে যে রিকোয়েস্টটা বডির মাধ্যমে পাঠানো হয়, পরে জানবো এগুলো, এখন বললে তোমরা বুঝতে পারবে।